আমরা সবাই বৃষ্টির বিয়েতে গিয়ে ওকে দেখছি কি মিষ্টি লাগছে। ও আমাকে বলছে তোকে কি ভালো লাগছে। আমি বলছি আজকে তোর থেকে সুন্দর কাউকে লাগছে না। সত্যি ওর দিক থেকে সেদিন চোখই ফেরানো যাচ্ছিল না। আর আমি মাথায় করে কাটা নিয়ে গেছিলাম, কারণ স্নেহা আমার জন্য ফুল নিয়ে এসেছিল। আর স্নেহা হচ্ছে আমার সেই বন্ধু যার সাথে আমার সব থেকে বেশি ঝগড়া হয়। পরে আমরা সবাই গেছিলাম একটু স্টার্টার খেতে, আরও সেটাই আনতে যাচ্ছিল। আর এই মকটেল খেতে যে আমার কি ভালো লাগে। আমরা সবাই বিয়ের ওখানে চলে যাচ্ছিলাম, কিন্তু তারপর যেন ফুচকাটা আমাদের হাত দিয়ে ডাকছিল যে আমায় না খেয়ে তোরা যাস না। আর আমরা সবাই এখানে ফুচকা খেতে এসেছিলাম। আর আগের দিনও কাকুটা এত ভালো ফুচকা করেছিল যে আমরা কেউ এই ফুচকাটাকে উপেক্ষা করে যেতে পারিনি। আর স্নেহাকে দেখো, ওর একটা হাই কি সুন্দর ফুচকাটা ঢুকে গেল। আর এখানে আমি জনকে না দিয়ে খেয়েছি বলে ও কি দুঃখের সাথে বলছে তুই তো আমায় না দিয়েই খেয়ে ফেললি। আমি বলে থাকি আমি অনিদের মেয়ে খুঁজছি, কেউ যদি ইন্টারেস্টেড থাকে অনিদের সাথে আমার দিদি সমান এটা কি আর কি বলে যাচ্ছে, এটা তো আমার একটা দায়িত্ব। তারপর আমরা সবাই মিলে গেছিলাম বিয়ের ওখানে। আর বৃষ্টির তখন বিয়েটা শুরু হয়ে গেছিল। আর নয় বৃষ্টির আগে বিয়ে হয়ে গেছে, তা বলে বৃষ্টির এই ছোট বোনগুলো আমাকে এতভাবে অপমান করবে। আর আমরা সবাই জুনিয়র হাঁটি। জনকে বিয়ে হবে, বৃষ্টির বিয়ে দেখে জনেরও নাজেহাল অবস্থা। আর এখানে মনোজিৎ একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। আমি যে এইটা কি তো সইবে? তো আমাকে সেটাই বলছে, আমি জানি তো তুই ঠিক ভাগ বসাতে আসবি। আর এখানে জন এমন এমন এক একটা কথা বলছে, নয় ও বিষম খাচ্ছে আর না হলে আমাদের বিষম খাওয়াচ্ছে। বাঙালির বিয়ে দেখতেই এত ভালো লাগে, তার মধ্যে সেটা আবার হয় যদি বন্ধুদের বিয়ে। আর এই ছোটোগুলো গুড়ি হলে কি হবে, ওদের যে কি পাকা পাকা কথা। আমাকে বলছে দিদি তুমি ওই গামছার নিচটায় মুখটা দেখো, দেখবে তোমার তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। আর বৃষ্টি কিছু ওর নিজের বিয়েতে মজা করেছে, সারা বিয়েটাতে ও হেসেই কাটিয়ে দিয়েছে। এখানে ওর বরকে কানে কানে বলছে আমার যাতে নাকে সিঁদুর পড়ে, আর সেটা শুনবি তো শোন, আমিই শুনেছি। এইটা নিয়েই ও এত হাসছে। সেকেন্ড টাইম সিঁদুর পরানোর পর ওর নাকে সিঁদুর পড়েছে। আর আমরা সব বন্ধুরা চিৎকার করে বলে উঠেছি বৃষ্টি তোর নাকে সিঁদুর পড়েছে। এইটা শুনে ওর হাসিটা আর ধরে রাখা যাচ্ছিল না। বৃষ্টি আমাকে ওর বিয়ের আগের দিন বলেছে তুই কিন্তু আমার একটা ভালো ব্লগ করবি বিয়েটা নিয়ে। আর আমি ওকে বলেছিলাম তার জন্য কিন্তু তোকেও ভালো মতো এফর্ট দিতে হবে। এই কথা শুনে আমি যখনই ক্যামেরা অন করছি আর ও দেখতে পাচ্ছে, ও ওই দিকে না তাকিয়ে আমার ক্যামেরার দিকেই তাকিয়ে আছে। ফাইনালি ওর বিয়েটা হয়ে গেছে। আর ওর আনন্দটা দেখো, বিয়ের দিকে উঠেই নাচতে শুরু করে দিয়েছে। তারপর আমরা সবাই কাকিমার সাথে গল্প করছিলাম, মানে অনিতের মা। আর অনিত, আমি না আমার তোকে ভালো বন্ধু ভাবতাম, তুই এরমভাবে বদনাম করেছিস। হাতের কাজ ভালো, শুধু রেখার সময় খুব ডিস্টার্ব করেছে। অনিতকে ডাকো, ওর পানিশমেন্ট হবে। অনিতকে ডাক, তাড়াতাড়ি আয়। তুই কাকিমাকে আমার নামে কি বলেছিস? আমাদের পরীক্ষার সময় ডিস্টার্ব করে দিতে হয়তো। তুই আমায় দেখিয়েছিস, তুই তো আমাদেরকে লিখছিস রে, আমি যা লিখছি সবই চুগলি করে। ওর হাতের লেখা বোঝা যায়, তুমি বলো। ওইটা দেখে লেখার আমার ক্ষমতা নেই। কতবার ওকে বাপ রে বাপ। এখানে কাকিমা আমায় দায়িত্ব দিয়েছে, সে নয় ঠিক আছে, কিন্তু অনিতের সাইজের মেয়ে আমি কোথায় পাবো? তোমার তো কোমর না বাঁধলে কি করে হবে? দেখেছি দু তিনটে, অনেককে দেখাচ্ছি, কিন্তু অনেক কোনো মতে আমার পছন্দ হচ্ছে না। সেখান থেকে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে গেছিলাম। সেখানে আমাদের সব পছন্দের খাবারগুলো হয়েছিল। আর আমাদের সবার সব থেকে নতুনত্ব লেগেছিল এই চাটনিটা, যেটা আমাদের খেতেও বেশ লেগেছিল। খেয়ে উঠেও আমরা বেশ খানিকক্ষণ টাইম ওখানে অনুষ্ঠান দেখে অনেক মজা করেছিলাম। বৃষ্টির বিয়েটা আমাদের সবার খুব ভালো কেটেছিল।